সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ও দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছে দিতে যান মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হঠাৎ দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত ও রক্তাক্ত হন দুই জনপ্রতিনিধি। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণ পথ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হিন্দু স্কুল ময়দান থেকে বড়বাজার মাচানতলা হয়ে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে মিছিল শুরু হলেও ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এরপর সেখানেই বসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার, বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি সহ জেলার একাধিক নেতৃত্ব। পাশাপাশি মহিলা ও পুরুষ কর্মী সমর্থকেরা বড় সংখ্যায় যোগ দেন। বিজেপির অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজ, কসবা ল কলেজ থেকে শুরু করে দুর্গাপুর মেডিকেল কলেজ একাধিক ঘটনায় প্রমাণ করছে এ রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। তাদের দাবি, পুলিশ ও তৃণমূল কংগ্রেসের যোগসাজশে বিরোধীদের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাজ্যের দমননীতি মানা হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি জেলায় আন্দোলন চলবে। আমাদের এমপি খগেন মুর্মুকে যেভাবে দুধের গায়ে মারধর করলো এবং মেরে মুখ ফাটিয়ে দিল, তিনি এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন। এবং দুর্গাপুরে একজন শিক্ষার্থী ডাক্তার পড়ছেন, তাকে নিয়ে যেভাবে দুধের গায়ে রেপ করলো, তার প্রতিবাদে আমরা আজকে ডিএম অফিস ঘেরাও করেছি। কিন্তু ডিএম অফিস ঘেরাও করতে এসে দেখছি পুলিশে আমাদেরকে ডিএম অফিসে যাওয়ার কোনো অনুমতি থাকলেও আমাদেরকে যেতে দিল না। আমরা অনেক আগেই ডিএম অফিসে 300 মিটার আগে আমাদেরকে ব্যারিকেড করে আটকিয়ে দিল। আমরা পুলিশকে বলতে চাই যে আপনারা যেটা করার আপনারা সেটা করুন। যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে মারছে, যেভাবে আমাদের মা বোনদেরকে রেপ ধর্ষণ করছে, তাদের সেগুলো আপনারা দেখুন, সেগুলো আটকান। আপনারা এইভাবে আমাদেরকে যেভাবে আমরা শান্তিপ্রিয় মিছিল করছি, সেই মিছিলকে আপনারা আটকাচ্ছেন, এগুলো আমরা বরদাস্ত করবো না। আপনারা অ্যাকচুয়ালি কি করছেন? অ্যাকচুয়ালি আপনারা হচ্ছেন তৃণমূলের চটি চাটা। আপনারা তৃণমূলের চটি চাটছেন। আপনারা যে বেতনটা পাচ্ছেন সেটা আমাদের ট্যাক্সের টাকা থেকে, কিন্তু আপনারা চটি চাটছেন মমতা ব্যানার্জি। আমরা আগামী দিনে এই পুলিশের বিরুদ্ধে, আমরা পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে, পুলিশ যাতে আমরা যে আন্দোলন করছি মানুষের মধ্যে যে আমরা তুলে ধরছি যে পুলিশের যেটা কাজ, পুলিশ মানুষকে শেল্টার দেওয়া বা মানুষের পাশে দাঁড়ানো, সেটা না করে আমরা সরকারের বিরুদ্ধে, সরকার যেটা পাচ্ছে না করতে, সেটা অক্ষম, সেটাকে আমরা ডিএম ঘেরাও করতে হলে আমাদেরকে পুলিশ আটকে দিচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে এখানেই অবরোধ করে রেখেছি এবং আমাদেরকে ডিএম সাহেবের কাছে আমাদের 2-1 প্রতিনিধি গেছেন, দেখা যাক কি হয়। নারী নির্যাতন, নারী ধর্ষণ, আমাদের বাড়ির বোনেদের, মায়েদের, যাদের আজকে সংগ্রাম বলে কোনো কিছু থাকছে না। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি নিদান দিচ্ছেন, তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, তার মূল দপ্তরগুলো তিনি নিজে পরিচালনা করেন। তিনি বলছেন রাত্রি 11টা-12টার পর মায়েরা বোনেরা রাস্তায় নামবে না। এই কি নিদান দিচ্ছেন? এই কোন মন্ত্রী? এই কোন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী? এই যে নগ্ন চিত্রটা আজকে সাধারণ মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে, তারই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর ল কলেজ, দুর্গাপুর আইটিসি হসপিটাল, কসবা ল কলেজ, আজকে আরজিকর হসপিটাল, বনেখালী, সন্দেশখালী, বকতুই, মুর্শিদাবাদ, মালদা, একের পর এক পশ্চিমবাংলা রেকর্ড করছে, সারা বিশ্বকে ধর্ষণে আজকে রূপকার হয়ে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে জেলা শাসককে আমরা স্মারকলিপির মাধ্যমে জানাতে চাই, যদি এগুলো অচিরে বন্ধ না করে এবং দোষীদের যথোপযুক্ত শাস্তি যদি না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এইটুকু জানানোর জন্য আজকে সকলে সমবেত হয়েছে। দেখুন, ত্রাণ দিতে যাওয়ার সময় উত্তরবঙ্গে আমাদের আদিবাসী এমপি সম্মানীয় খগেন মুর্মু মহাশয়কে যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করেছে প্রাণঘাতী হামলা, যাতে ওনার মুখমণ্ডলে 3টে হাড় ভেঙে গেছে। এই যে মারার, আদিবাসী নেতাদের মারার উপক্রম, এদিকে মমতা ব্যানার্জি বলছে আদিবাসীদের নিয়ে ওনারা অনেক কিছু করেছেন, যেভাবে আক্রমণ করছে, তাই আজকের দিনে আমরা আদিবাসীদের হয়ে
ডিএমকে ডেপুটেশন দিচ্ছি, এমনকি সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এইভাবে ডেপুটেশন চলছে। দুর্গাপুরের ঘটনাটা কি বলবেন? দুর্গাপুরের ঘটনায় তো এটা তো এখন এই সরকারের আমলে তো রোজ হয়ে যাচ্ছে। দুর্গাপুরে সেদিনে ঘটনা ঘটলো, কাল একটা ঘটনা ঘটছে, নারী নির্যাতন এবং অত্যাচার এবং নারীদের ধর্ষণ। এটাকে এখানে ধর্ষণশ্রী উপাধি দেওয়া দরকার। যেমন কন্যাশ্রী চলছে, একদিকে কন্যাশ্রী আর একদিকে ধর্ষণশ্রী চলছে, আর সেখানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছে যে রাত্রেবেলায় বেরোনোর কী দরকার। এটা নারীদের স্বাধীনতা। কাল বলবে যে রাত্রে বেরোনোর দরকার নেই, পরশু বলবে দুপুরে বেরোনোর দরকার নেই, অপরশু বলবে পুরো শরীর ঢেকে বেরোও। এই যে এইভাবে নারীদের ধীরে ধীরে নারী জাতিকে এক ভিতরে কুক্ষিগত করে দিচ্ছে এই সরকারের আমরা পতন চাই। 2026 আসছে, এই যোগ্য জবাব জনগণ দেবে। 2026-এ পদ্মফুল ফুটিয়ে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা করবে। আদিবাসী সাংসদ আমাদের খগেন মুর্মুর ওপর রাজ্য সরকারের মদতে তৃণমূলের গুন্ডারা যেভাবে হামলা করেছে, তার প্রতিবাদে পুরো রাজ্য জুড়ে একেবারে প্রশাসনকে বিপর্যস্ত করে দেবো। প্রত্যেকটি জেলায় আজকে এই ডেপুটেশন হচ্ছে। আমরা এই বিষয়টা মোটেই ছেড়ে কথা বলবো না, তার কারণ এই আদিবাসী বিরোধী এই সরকারকে যতক্ষণ না উৎখাত হচ্ছে আমরা ছাড়ব না। হ্যাঁ, দুর্গাপুরের ঘটনায় কি বলবেন? দুর্গাপুরের ঘটনা তো অত্যন্ত মর্মান্তিক। আমরা বারবার বলেছি যে প্রশাসন বলে কোনো বস্তু নেই, মানুষের কোনো ভয় ডর বলতে কিচ্ছু নেই, কাজে সেই কারণে হয়েছে। আর দেখেছেন তো, দুধেল গাই বলে যাদের সম্বোধন করেন তারাই সমস্ত অপরাধী, আর সেই সমস্ত অপরাধীদের একেবারে ছাড়া ছুট দিয়ে রেখেছেন। তারা যা খুশি অপরাধ করবেন, তাদের বিষয়ে কোনো কিছু হবে না। আজকে আমাদের উত্তরবঙ্গে সম্মানীয় সাংসদ খগেন মুর্মুর উপরে যে প্রাণঘাতী হামলা ইচ্ছা করে, সেই প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ। দেখুন, এই দুধেল গাই টাইপের মানে এই তৃণমূলের যে আশ্রিত পুলিশ, তৃণমূলের চটিচাটা পুলিশ, এদের কাজেই তো বিজেপিকে কেবলমাত্র প্রত্যেক জায়গাতে আটকানো, এছাড়া তো এদের আর কোনো কাজ নেই। এরা বিজেপি যেখানে যেখানে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করবে, সেখানে এই চটিচাটা পুলিশ সেখানেই বিজেপিকে আটকানোর চেষ্টা করবে। অথচ যেখানে আমাদের এই দুর্গাপুরে একটি কলেজের আমাদের ডাক্তার পড়ুয়া সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাকে কতগুলো দুধেল গাইরা, তৃণমূলের দুধেল গাইরা ধর্ষণ করে দিয়ে গেল, তাদেরকে কিন্তু আটকানোর কোন রকম কোনো ক্ষমতা এই চটিচাটা পুলিশের নেই। এরা সেখানে আমরা দেখাতে পারেনি বাহাদুরি। যেখানে আমরা প্রতিবাদ করবো, বিজেপি যেখানে প্রতিবাদে আছে সেখানেই তৃণমূলের চটিচাটা পুলিশ আটকাবে। আমার নাম তারকনাথ গোস্বামী।